আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম উইদাউট সাসপেন্ড। এই কাজটি শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু বিষয় বলে নিই যেগুলো আপনাকে মাস্ট বি মেনে চলতে হবে, না হলে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবেন না। এক নম্বর হচ্ছে আপনাকে ডাটা ইউজ করতে হবে। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে ডাটা ইউজ করতে হবে। ওয়াইফাই ইউজ করলে আপনি করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনি যদি কাজ করতে চান তাহলে আপনি ডাটা কিনে নিয়ে কাজ করবেন। এমনটা হতে পারে যে আপনাদের ওয়াইফাই দিয়ে হতে পারে, তবে অধিকাংশ ওয়াইফাই দিয়ে হয় না, ট্রাই করে দেখবেন। 2 নম্বর হচ্ছে আমাদেরকে জিমেইল দিয়ে কাজ করতে হবে। আমরা আগে টেম্প মেল দিয়ে কাজ করেছি, কিন্তু এখন টেম্প মেল দিয়ে কাজ হয় না, যার কারণে আমাদেরকে জিমেইল ইউজ করতে হবে। এখন আমরা এতগুলো জিমেইল কোথায় পাবো? আমি আপনাকে জিমেইল দিব, এক্ষেত্রে আপনাকে আমার কাছ থেকে জিমেইল কিনে নিয়ে কাজ করতে হবে। আমি আপনাকে জিমেইল দিব, আপনি আমার কাছ থেকে কিনে নিয়ে কাজ করবেন। একটা জিমেইল দিয়ে আপনি চারটা সর্বোচ্চ 4টা আইডি করতে পারবেন। এর চেয়ে কম হতে পারে, তবে সর্বোচ্চ 4টা। অধিকাংশ জিমেইল দিয়ে 4টা হয়, কোনো ক্ষেত্রে বাই চান্স 1টা 2টা মানে কোনো সমস্যার কারণে হয়ে যায় আর কি, তবে 4টা হবে আর কি, সর্বোচ্চ 4টা হবে। তাহলে আমাদের সর্বপ্রথম ডাটা ইউজ করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট কিনে নিয়ে কাজ করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে ওইরকম ইম্পর্টেন্ট কোনো কথা নেই, আমি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিই যে অ্যাপগুলো প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে শিটস, 2 নম্বর হচ্ছে ফ্লোটিং, 3 নম্বর হচ্ছে ফেসবুক লাইট। আমরা লাইট ইউজ করব, কখনোই ফেসবুক মেইন অ্যাপ ইউজ করব না। 4 নম্বর হচ্ছে জিমেল। 4 নম্বরে আমাদের জিমেলের প্রয়োজন হবে। এখন আমাদের সবগুলোই অ্যাপ পরিচিত, কিন্তু এখানে আমাদের একটি অপরিচিত অ্যাপ আছে, ফ্লোটিং অ্যাপ। ফ্লোটিং অ্যাপের কাজ কি? এই যে এখানে একটা আমরা ব্রাউজার দেখতে পাচ্ছি, এই ব্রাউজার আর এখানে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি। আমাদের কাজ, ফ্লোটিং অ্যাপের কাজটা আমাদের সবগুলো কাজকে সহজ করে দিবে। দেখুন এখানে একটা আমাদের ব্রাউজার আছে, এখানে একটা ট্যাব আছে। আমরা চাইলে এখানে প্লাসে ক্লিক করে আমরা আরও ট্যাব নিতে পারি, এবং প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা লিঙ্কের কাজ থাকবে। যেমন কোনোটাতে 2F থাকবে, কোনোটাতে টেম্প মেল থাকবে, কোনোটাতে র্যান্ডম পাসওয়ার্ড থাকবে। এরকমভাবে আমরা একাধিক ট্যাব নিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। তো আমরা এটা কিভাবে ওপেন করব? এই যে ফ্লোটিং অ্যাপ, এই ফ্লোটিং অ্যাপটা এটাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ওপেন করার সময় কিছু পারমিশন চাইবে, পারমিশন দেওয়ার পরে এই যে এরকম একটি অপশন আসবে। এর উপরে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো ফিচার আসবে, এর মধ্যে থেকে আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা ইউজ করবেন। আমি এখান থেকে বের হয়ে গেলাম। এরপরে আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন ইনকাম রিলেটেড এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে সব সময় আপডেট নিউ মেথডগুলো শেয়ার করা হয়। মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না। কাজ শুরু করার সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আপনাকে একটা জিমেল অ্যাড করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টে। তাহলে এবার আমরা চলে যাব ফেসবুকে, ফেসবুক লাইটে। আমি সরাসরি এবার কাজের দিকে চলে যাচ্ছি, মেইন কাজে। এরপরে আমরা ফেসবুক লাইটের উপরে ক্লিক করব। ফেসবুক লাইটে আসার আগে, অর্থাৎ আপনি যতবার কাজ করবেন ততবার আপনি ক্লিয়ার ডাটা করে নেবেন। ফেসবুক লাইটের যতবার কাজ করবেন, কাজ শেষ করার পরে ক্লিয়ার ডাটা করে নেবেন। এরপরে নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে গেট স্টার্ট, ফার্স্ট নেম যে কোনো ছেলে অথবা মেয়ের নাম দিয়ে নিব, ডেট অফ বার্থ দিয়ে নিব আমাদের মন মতো। আপনারা মেল ফিমেল দুইটাই করতে পারবেন। এরপরে এই যেখানে লেখা আছে দেখুন সাইন আপ উইথ ইমেল, এই যে নিচে এটাতে আমরা ক্লিক করব। আমাদের ফোনে যে ইমেলগুলো আছে এগুলো শো করছে, আমাদের এই ইমেল দিয়ে কাজ করতে হবে। আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিব। আপনি চাইলে র্যান্ডম দিতে পারেন, অথবা আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই নামটা দিয়ে লাস্টে তারিখ বসিয়ে দেবেন। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যত তারিখে কাজটা জমা দিবেন ঠিক অত তারিখের ডেটটা পাসওয়ার্ড শেষে থাকতে হবে। তাহলে আমি এখানে শামিমা 23 তারিখ, আমি 23 তারিখে কাজ জমা দিব। তাহলে এটা আমরা কপি করে নিচ্ছি, কারণ আমাদেরকে এটা শিটে বসাতে হবে। আমরা এটা কপি করে নিলাম, আমাদের ক্লিপবোর্ডে অ্যাড হয়ে গেল এটা। এরপর আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নট নাও, আই অ্যাগ্রি। অ্যাড পিকচারের উপরে ক্লিক করব। আমরা একটা পিকচার অ্যাড করে নেব। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আইডিগুলোকে মজবুত রাখতে চান, আপনি আইডির পিছনে 5 মিনিট 10 মিনিট খরচ করছেন, আপনি আরও 2-1 মিনিট খরচ করে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আইডিগুলো করবেন, তাহলে আপনার আইডিটি সাসপেন্ড হওয়ার চান্স থাকবে না। আর আপনি যদি শুধু আইডি বানিয়ে 2 ফ্যাক্টর অন করে রেখে দেন তাহলে আপনার আইডিটি ব্যান হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। তাহলে আমাদের আইডি বানানো হলো, আইডি বানানোর পরেই আমরা আগে 2 ফ্যাক্টর অন করব, তারপরে আমরা বাকি কাজগুলো করব। 2 ফ্যাক্টর অন করার জন্য
আমি শুরু থেকে দেখাই। টু ফ্যাক্টর অন করার জন্য এই যে এখানে দেওয়া আছে 3 লাইনস অপশন, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে এই যে এখানে লেখা আছে সেটিংস, আমাদেরকে এই সেটিংসের উপরে ক্লিক করতে হবে। আমাদের এই দুইটা অপশন না থাকতে পারে, এখানে একটা সেটিংস আছে, পরবর্তীতে ওই সেটিংসের উপরে ক্লিক করলে আরেকটা সেটিংস আসবে, তাহলে আমরা এই সেটিংসের উপরে ক্লিক করব। এরপরে এখানে যে অপশনগুলো আছে এই যে দেখুন পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা এর উপরে ক্লিক করলাম। এরপরে এখানে একটি অপশন আছে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে এখানে লেখা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করব। এবার আমাদের জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা নিয়ে এসে এখানে বসাতে হবে। আমি এখান থেকে কেটে বের হয়ে জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে গিয়ে আমরা একটু রিলোড দিব। এই যে কোডটা চলে এসেছে, যদি কোড আসতে দেরি হয় তাহলে রিলোড দিবেন 65 66 17 60। কন্টিনিউ। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে দেখুন এই যে এখানে যে কোডটা আছে, এই যে কোডটা, এই কোডটাকে কিন্তু আপনাদেরকে কপি করতে হবে, কপি করে শিটে বসাতে হবে। এই যে এখানে কপি কি লেখা আছে, আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। এখানে কপি করার আগে আমি এই যে ব্রাউজার নিয়েছিলাম, এই ব্রাউজারটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই ব্রাউজারে আমরা এখানে লিখব, এই প্রথম ট্যাবে লিখব 2FA লাইভ, এরপরে সার্চ করব। আমরা এটাকে একটু বড় করে নিই। এরপরে আমি যে ওয়েবসাইট দেখাচ্ছি আপনার ওই ওয়েবসাইট ইউজ করবেন। এই যে এখানে দেখুন লেখা আছে এই যে ঘড়ির মতো দেখতে, এইটা, এই যে ঘড়ির মতো দেখতে আপনারা এটা ইউজ করবেন। এর উপরে ক্লিক করলাম। এরপরে এই যে এখানে আছে, আমরা আরেকটা ট্যাবে আমাদের টেম্প মেলটাকে অ্যাড করে নিব। টেম্প মেলের আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কের টেম্প মেল দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। তাহলে আমি ওই টেম্প মেলটাকে এখানে অ্যাড করে নিচ্ছি। লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে সার্চ করে দিলে আমাদের সামনে চলে আসবে। এই যে এখানে লাগছে বেস্ট মেল, আমরা এর উপরে ক্লিক করব। যেখানে আমাদের নতুন একটা মেল এসেছে, এখানে লোড নিক, আমরা এখানে ক্লিক করে আমরা এটাকে করে দিলাম। এরপর আমরা ফেসবুক লাইটে চলে যাব। ফেসবুক লাইট, আমরা এই কপি কি এর উপরে ক্লিক করে এটা কপি করে নিব। এরপরে এই ব্রাউজারে যাব, প্রথম ট্যাবে যাব। এরপরে এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সের উপরে পেস্ট করে দিব। এরপর নিচে লেখা আছে গেট কোড, এর উপরে ক্লিক করব। এরপরে আমাদের এখানে একটা কোড এসেছে 61 82 61, আমরা এটাকে মনে করে নিই। যেখানে লেখা আছে নেক্সট, নিচে লেখা আছে নেক্সট, এই নেক্সটের উপরে আমরা ক্লিক করব। আমরা যে কোডটা পেলাম গেট কোড দেওয়ার পরে ওই কোডটা এখানে বসে নেক্সট করে দেব। আমাদের 2 ফ্যাক্টর অন হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ব্যাক করে আমাদের আইডিতে যাব। আইডিতে হালকা একটু কাজ করব যেন আমাদের আইডিটা সাসপেন্ড না হয়। এরপরে আমরা এখানে এসে গিয়েছি। এরপরে আমরা সার্চ বারে লিখব মার্ক জুকারবার্গ, MAR তারপরে Z লিখলে তার আইডিটা তাড়াতাড়ি চলে আসবে। এই যে উপরে চলে এসেছে, আমরা এর উপরে ক্লিক করব। সর্বপ্রথম আমরা একে একটা ফলো দেব, এর আইডির মধ্যে ঢুকার পরে এই যে এখানে লেখা আছে ফলোয়ার্স, আমরা এই ফলোয়ার্সের উপরে ক্লিক করব। এরপরে এই যে ফ্রেন্ডগুলো আছে যেগুলোতে প্রোফাইল ফটো দেওয়া আছে, আমরা এইগুলোতেই শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আমরা এখান থেকে যদি 20টাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিই তাহলে দেখা যাবে আমাদের 8 9টা 10টা ফ্রেন্ড অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট করে দিবেন। আমি করে দিলাম, যা কয়টা হয়েছে। এরপরে আমরা এখান থেকে ব্যাক নিব। দুঃখিত, আমরা এর মধ্যে আবার যাওয়ার পরে এর যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোতে লাইক দিব, পোস্টগুলোতে আমরা শেয়ার করে দেব আমাদের নিউজ ফিডে। আমরা এই যে এখানে পোস্ট আমাদের আইডিতে পোস্ট করে দিলাম তাহলে আমাদের আইডিটা আর সাসপেন্ড হওয়ার চান্স থাকবে না, খুব কম। তাহলে আমাদের আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট হতে লেগেছে। এই যে এখানে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পড়ে গিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। তাই আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট হচ্ছে। এরপর আবার আমাদেরকে এই 3 লাইনসে ক্লিক করতে হবে। 3 লাইনসে ক্লিক করে আমাদেরকে মেল রিকভারি করতে হবে। মেল রিকভারি করার জন্য আমরা এখানে এসে এই যে সেটিংস অপশন আছে নিচে, সেটিংসের উপরে ক্লিক করব। তারপর আরেকটা সেটিংস নিচে, এর উপরে ক্লিক করব। এরপরে আবার আমরা প্রথমে যে অপশনে ক্লিক করেছিলাম এই যে প্রথম অপশনটার উপরে ক্লিক করে এই যে এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, আমরা এর উপরে ক্লিক করব। নিচে লেখা আছে অ্যাড নিউ কন্ট্যাক্ট, আমরা এর উপরে ক্লিক করব। নিচে লেখা আছে অ্যাড ইমেল, আমরা এর উপরে ক্লিক করব।
এরপরে আমরা এই ব্রাউজারের মধ্যে যাব, এখানে আমাদের নিউ ট্যাব আছে, আমরা এটাকে কপি করব, মেলটাকে কপি করার পরে আমরা এখানে বসাবো। বসানোর পরে এই যে এখানে একটা চেক বক্স আছে, এই যে চেক বক্স, এই চেক বক্সটা আমরা পূরণ করে দিব। এরপরে নেক্সট। আমরা যে মেল দিয়েছি, আমাদের এই মেলটা থেকে একটা সমস্যা হয়েছে, আমরা মেল অন্য একটা দেব। এই যে এখানে লেখা আছে চেঞ্জের উপরে ক্লিক করলে আমাদের এখানে নতুন একটা মেল চলে আসবে। নতুন একটা মেল এসেছে, আমরা এটা কপি করব। কপি করার পরে আমরা আবার এখানে বসিয়ে দিব। বসানোর পরে নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের মেলে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, এই যে এখানে রিফ্রেশ লেখা আছে, রিফ্রেশ করে দিব। তাহলে এই যে কোড চলে এসেছে 679410, 679410। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। ক্লোজ। এই যে দেখুন আমাদের এখানে আমাদের মেল অ্যাড হয়ে গিয়েছে। এই যে এটা কিন্তু আমাদের টেম্প মেল, আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল জিমেল। তাহলে আমাদেরকে জিমেলটাকে এখানে থেকে ডিলিট করে দিতে হবে। তাহলে আমরা যেখানে লেখা আছে জিমেল, আমরা এটার উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে লাল দাগে ডিলিট মেইল, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে ডিলিট, একটু অপেক্ষা করব। এই যে ক্লোজ, আমাদের মেইলটি ডিলিট হয়ে গিয়েছে। আমাদের কাজ এখন আর একটি শুধু বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদের প্রোফাইলের লিঙ্ক কপি করতে হবে। আমরা এর উপরে ক্লিক করলাম, এই যে উপরে ক্রস করে দিলাম। এরপরে এই যে এখানে 3 ডট অপশন আছে, এই 3 ডটের উপরে ক্লিক করব। এরপরে এই যে এখানে লেখা আছে কপি লিঙ্ক টু প্রোফাইল, আমরা এটার উপরে ক্লিক করলে আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে। আমাদের কাজ শেষ, এআইডির কাজ শেষ। এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের শিটসে। এই যে এখানে দেখুন আমাদের 7 জন ফ্রেন্ড অ্যাড হয়ে গিয়েছে। আমরা চলে যাব আমাদের ফোনের যে শিটস আছে শিটসে আসার পরে একটা নতুন স্প্রেডশিট অন করে নেবেন। এরপরে সর্বপ্রথম ঘরে লিখবেন ইউআইডি, তারপরে লিখবেন মেল, তারপরে লিখবেন পাসওয়ার্ড, আর তার 4 নম্বরে লিখবেন 2FA, এই যে 2FA। তাহলে এখন আমাদেরকে এগুলো বসাতে হবে। আমরা প্রত্যেকটাই কিন্তু কপি করে নিয়েছি। আমরা প্রথমে বসাবো ইউআইডি হচ্ছে আমাদেরকে এখানে লিঙ্কটা কপি করে নিয়েছি, যে এটাকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আমাদের শুধু এই যে নাম্বারগুলো আছে, এই যে এখানে যে নাম্বারগুলো আছে, এই যে নাম্বারগুলো রেখে বাকিগুলোকে কেটে দিতে হবে। তাহলে আমরা নাম্বারটা রেখে বাকিগুলোকে কেটে দেব। কেটে যাওয়ার জন্য আমরা সম্পূর্ণ সিলেক্ট করছি, নাম্বারটাকে রেখে বাকিগুলোকে কেটে দিলাম। এরপরে আমাদেরকে এখানে মেল দিতে হবে। তাহলে আমরা যে মেলটা কপি করেছিলাম এই যে এখানে আছে, এই যে দেখুন এটা আমাদের ক্লিপবোর্ড। আপনারা আপনাদের ফোনে ক্লিপবোর্ড চালু করে নেবেন। আপনারা যদি চালু করতে না পারেন তাহলে আমাকে বলবেন। প্রত্যেকটা কিবোর্ডেই ক্লিপবোর্ড থাকে। তাহলে আমরা এই মেলটাকে এখানে দিয়ে নিলাম। এরপরে আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমরা যে পাসওয়ার্ড কপি করছিলাম, আমাদের পাসওয়ার্ডটা কই, দুঃখিত আমরা পাসওয়ার্ডটা পেলাম না, তবে আপনাদের পাসওয়ার্ডটা এখানে থেকে যাবে। হ্যাঁ, আমি পাসওয়ার্ডটা পরে নিয়ে এসে বসাচ্ছি। পাসওয়ার্ড যেন কি দিয়েছিলাম, সো এটা মনে করে আমি বসিয়ে নিচ্ছি। পরে আমি জাস্ট কাজটা শেষ করি। এরপরে এখানে 2 নম্বরে লিখতে হবে 2FA, এই যে 2F কোডটা এখানে বসিয়ে দিলাম। এভাবেই আপনাদের কাজ শেষ। এভাবেই আপনারা বারবার যতবার করবেন ততবার ফেসবুক লাইটকে ক্লিয়ার ডাটা করে কাজ করবেন। এভাবেই কাজ করতে থাকুন। কোনো জায়গায় সমস্যা হলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।